দেখো, তোমাদেরকে আজকে অ্যাকচুয়ালি কেমিস্ট্রিতে বেসিক যে ধারণা, সেই ধারণাটা দেবো। অর্থাৎ আমাদের ক্লাস 10-এর সাথে ক্লাস 11-এ কিছু রিলেটেড জিনিস আছে, সেই বেসিক ধারণাটা তোমাদের আমি এখানে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ কি না, একদম বেসিক জিনিস যেগুলো তোমরা ক্লাস 10-এ পড়েছো এবং 10-এর আগেও পড়েছো, এমন জিনিস অ্যাকচুয়ালি দিয়ে শুরু করবো আজকে। এবং দেখো, আমি যে কোনো চ্যাপ্টার যখন শুরু করি তখন অ্যাকচুয়ালি কী হয়, একদম পুরো কী বলবো, একদম পুরো প্রথম থেকে শুরু করি। জানি যে তোমরা কেউ জানো না, সেই হিসাব থেকে সেই হিসাবে আমি শুরু করি। যে আমি এটা ভেবেই নিই যে কেউ এখনও 10-এর জিনিস কেউ মনে নেই। তো সেইখান থেকে আমি চ্যাপ্টার শুরু করি, সেখান থেকে আস্তে 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 আমি একদম পুরো কম্পারেটিভ লেভেল পর্যন্ত যাই। অর্থাৎ কি, একদম ম্যাক্রো লেভেল থেকে মাইক্রো লেভেল পর্যন্ত যাই। তো সেই জন্য আমি সবসময় বলবো যে ক্লাসের প্রথম দিকে থেকে একদম পুরো মনোযোগ সহকারে শুনবে। তাহলে কি হবে না, প্রত্যেকটা ক্লাস তুমি মনোযোগ সহকারে যদি শোনো, তাহলেই একমাত্র গিয়ে কী হবে, পুরো চ্যাপ্টারের এন্ডে গিয়ে তুমি একদম পুরোপুরি বুঝে যাবে। তো প্রথমে আমি ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার, সেই ফার্স্ট চ্যাপ্টারটা, সেটা থেকে আমরা আজকে আলোচনা করব। কি বললাম, বোঝা গেছে? তাহলে ফার্স্ট চ্যাপ্টার সেটা হচ্ছে মোল কনসেপ্ট। মোল কনসেপ্ট বা বলতে পারো মোলের ধারণা। এই মূল কথাটা অ্যাকচুয়ালি পরে আসবো। চ্যাপ্টারের নাম মোলের ধারণা, কিন্তু মূল গল্পটাতে পরে আসবো। তার আগে আমি একদম ছোটোবেলায় চলে যাই। ক্লাস 6-এ ছিল যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিস আমরা প্রথমে পড়ব। অর্থাৎ কি না, আমরা যখন অক্সিজেন লিখি, অক্সিজেনে কি হয়, দুটো থাকে, একটা চিহ্ন থাকে, একটা সংকেত থাকে, বা একটা বলা হয় সাইন, আর একটা ফর্মুলা। অর্থাৎ অক্সিজেনের অ্যাকচুয়ালি চিহ্ন হচ্ছে ও, এবং অক্সিজেনের অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে O2। ঠিক একই রকমভাবে হাইড্রোজেনের অ্যাকচুয়ালি চিহ্ন হচ্ছে H, সংকেত হচ্ছে H2। তাহলে চিহ্ন আর সংকেতের মধ্যে বেসিক ডিফারেন্স কী অ্যাকচুয়ালি পার্থক্য আছে, চিহ্ন আর সংকেতটা অ্যাকচুয়ালি কী জিনিস, বা এদের মধ্যে বেসিক ডিফারেন্স কী? দেখো, চিহ্ন আর সংকেতের বেসিক ডিফারেন্স যদি বলো, তোমরা একদম ক্লাস 9-এ পড়েছো যে পরমাণু, ঠিক আছে, পরমাণু পড়েছো 9-এ, পরমাণু স্ট্রাকচার পড়েছো, বিভিন্ন কিছু পড়েছো, ক্লাস 11-এও আছে। তো জাস্ট শুধু পরমাণু কি এটুকুনি জানো। অর্থাৎ চিহ্ন মানে অ্যাকচুয়ালি বোঝায় আর কি, সেটা হচ্ছে চিহ্ন মানে অ্যাকচুয়ালি বোঝায়, সেটা হচ্ছে যে একটা পরমাণুকে বোঝায়। একটা পরমাণুকে অ্যাকচুয়ালি, অর্থাৎ এখানে দেখো এই অক্সিজেন মানে একটা পরমাণু বুঝিয়েছে, এই হাইড্রোজেন মানে অ্যাকচুয়ালি কি, এটাকে অ্যাকচুয়ালি তার পরমাণু বুঝিয়েছে। যদি বলি এখানে Cl ক্লোরিন Cl2, যদি বলি হিলিয়াম, এখানেও হিলিয়াম। অর্থাৎ এই অক্সিজেন, ও, এইচ, Cl, He, এগুলোর সবই হচ্ছে কি না চিহ্ন। এবং এই চিহ্নগুলো এই অক্সিজেন পরমাণুকে বোঝাচ্ছে, H হাইড্রোজেন পরমাণুকে, Cl ক্লোরিন পরমাণুকে, H হিলিয়াম পরমাণুকে বোঝাচ্ছে। অর্থাৎ পরমাণু যেগুলো, এই পরমাণুকে অ্যাকচুয়ালি কী হয়, বা পরমাণু বা অ্যাটম, এই অ্যাটমকে অ্যাকচুয়ালি ডিটারমাইন করে হচ্ছে চিহ্ন বা সাইন, ইংলিশে বলে সাইন, ঠিক আছে। আর কি নাম, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি সংকেত, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সংকেত। এই সংকেত মানে অ্যাকচুয়ালি বোঝায়, সেটা হচ্ছে অণু বোঝায় বা মলিকুল। বাংলায় বলে অণু, ইংলিশে বলে মলিকুল। তাহলে দেখো, অ্যাকচুয়ালি এটা হচ্ছে চিহ্ন, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে সংকেত। তাহলে চিহ্ন অ্যাকচুয়ালি বোঝাচ্ছে, সেটা চিহ্নটা কি বোঝাচ্ছে না, চিহ্ন অ্যাকচুয়ালি বোঝাচ্ছে অ্যাটম বোঝাচ্ছে। অর্থাৎ চিহ্ন কি বোঝাচ্ছে, অ্যাটম, তাই তো। আর সংকেত কি বোঝাচ্ছে না, সংকেত বোঝাচ্ছে হচ্ছে মলিকুল।
মলিকুল বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে চিহ্ন আর সংকেতের মধ্যে বেসিক ডিফারেন্স আশা করি বুঝতে পেরেছো। একজনা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি না পরমাণু বোঝাচ্ছে, চিহ্ন হচ্ছে পরমাণু বোঝাচ্ছে, মলিকুল কি বোঝাচ্ছে না মলিকুল বোঝাচ্ছে, সেটা সংকেত বোঝাচ্ছে, সেটা সংকেত কি বোঝাচ্ছে না মলিকুলকে চিহ্নিত করছে। আর দেখো এইখানে যে সংখ্যা যেটা দেখতে পাচ্ছ এই টু, এই টু, এই টু, এখানে কিছু নেই মানে ওয়ান আছে, এইগুলোকে বাংলায় বলা হয় পারমাণবিকতায়, ইংলিশে বলে অ্যাটমিসিটি। কি বললাম বোঝা গেছে? অর্থাৎ আবার দেখো এই সংখ্যাটা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে না, এই সংখ্যাটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে এই সংখ্যাটা বোঝাচ্ছে সেটা হচ্ছে খুব সুন্দর একটা জিনিস বোঝাচ্ছে, সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি কি একটা এই O2টা বোঝাচ্ছে একটা অক্সিজেন অণু। এই অক্সিজেন অণুর মধ্যে অ্যাকচুয়ালি 2 নম্বর সংখ্যাটা এই দুইটা বোঝাচ্ছে যে একটা অণুর মধ্যে দুটো অ্যাকচুয়ালি পরমাণু আছে। যেমন এখানে H2, এই H2টা একটা অণু বোঝাচ্ছে, আর এই দুইটা বোঝাচ্ছে অ্যাকচুয়ালি এই দুইটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি না সেটা বোঝাচ্ছে যে এই হাইড্রোজেন অণুর মধ্যে অ্যাকচুয়ালি কতগুলো পরমাণু আছে সেটা বোঝাচ্ছে। কি বললাম বোঝা গেছে? খুব সিম্পল ব্যাপার হয়েছে। আর দেখো ঠিক একই রকমভাবে যদি আমি বলি সালফারের ক্ষেত্রে, সালফারকে লেখা হয় S8। এর মানে কি যে একটা সালফার অণু, এটা অ্যাকচুয়ালি সালফার অণু, এই সালফার অণুর মধ্যে অ্যাকচুয়ালি কি আছে 8টা পরমাণু আছে। তাহলে বলতে পারি সালফারের অ্যাকচুয়ালি কি না অ্যাটমিসিটি কত বা পারমাণবিকতা কত 8। কী বললাম বোঝা গেছে? যেমন ওজোন গ্যাসের O3, ওজনের পারমাণবিকতা কত 3, কারণ একটা ওজন অণুতে অ্যাকচুয়ালি 3টে কি আছে পরমাণু আছে। কি বললাম বোঝা গেছে? খুব সিম্পল ব্যাপার হয়েছে। তাহলে এটা অ্যাকচুয়ালি অণু পরমাণুর ব্যাপার হলো। এবার দেখো আমাদের কেমিস্ট্রিতে অ্যাকচুয়ালি কী হয় না কোনো অণু পরমাণু, এই পরমাণু অণু এই সমস্তগুলো খুবই ছোট। তোমরা অলরেডি জানো যে অণু পরমাণুগুলো খুবই ছোট। একটা অণু বা পরমাণু এর যদি অ্যাকচুয়ালি ব্যাসার্ধ বা একে বলা হয় ইংলিশে বলা হয় রেডিয়াস, এই রেডিয়াস যেগুলো মাপা হয়, অর্থাৎ আমরা কেমিস্ট্রিতে বেশিরভাগই কি অণু পরমাণু নিয়ে আমরা কাজ করি। তাহলে অণু পরমাণু এরও তো ব্যাসার্ধ মাপতে হবে, কারণ অণু পরমাণু এগুলো তো সাধারণত কীরকম ধরা হয় না এগুলো অ্যাকচুয়ালি গোলকের মতো ভাবা হয়। তাহলে একটা গোলক যদি ভাবি তাহলে গোলকের তো ব্যাসার্ধ থাকবে, তাহলে অণু পরমাণুর এর একটা কি থাকবে না ব্যাসার্ধ থাকবে, থাকবে না থাকবে না থাকবে। তাহলে দেখো এই ব্যাসার্ধ নিশ্চয়ই ব্যাসার্ধটা আমার কি না এই ব্যাসার্ধটা নিশ্চয়ই খুবই কম হবে, অণু বা পরমাণুর ব্যাসার্ধ কী হবে খুব কম। অর্থাৎ কি না যে অণু পরমাণু দেখা যায় না তার আবার ব্যাসার্ধ ভাবা যায়। কি বললাম বোঝা গেল না? যায়নি? বোঝা গেল না? যে অণু পরমাণু অ্যাকচুয়ালি চোখে দেখতে পাই না তার ব্যাসার্ধ মাপতে হবে। এবং নিশ্চয়ই আমরা দেখবে যখন অ্যাকচুয়ালি কোনো কিছু জিনিস মাপি, যেমন ধরো যদি বলি তোমার বয়স কত, নিশ্চয়ই তোমার বয়সটা সেকেন্ডে বলবে না, কারণ সেকেন্ডে বলে তোমার বয়সটা কী হতো অনেক বড় হয়ে যেত। তোমার বয়সটা কোনো দিন মাসেও বলবে না বা দিনেও বলবে না, তোমার বয়সটা কিসে বলবে বছরেই বলবে। আবার এরকম বলবে না তোমার বয়সটা কত আলোকবর্ষ, এটাও বলবে না, কারণ মানটা কী হয়ে যাবে খুব ছোট হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি যেমন অ্যাকচুয়ালি ব্যাসার্ধ বা যে সমস্ত জিনিসগুলো যেমন আর কি সেই অনুযায়ী অ্যাকচুয়ালি কী করা হয় তার একক সেই রকম একক ব্যবহার করা হয়। তাহলে দৈর্ঘ্যের অ্যাকচুয়ালি প্রচুর একক আছে, তাই তো? অর্থাৎ দৈর্ঘ্যের সেন্টিমিটার, মিটার, কিলোমিটার এরকম প্রচুর একক আছে। এগুলো তোমরা জানো, সেন্টিমিটার থেকে মিটার কী করতে হয়, মিটার থেকে কিলোমিটার কী করে যেতে হয়, এগুলো তোমরা জানো, বড় ইউনিটগুলো জানো। ছোট অর্থাৎ কি না রেডিয়াসের অ্যাকচুয়ালি বা রেডিয়াস মাপা মানে অ্যাকচুয়ালি কি দূরত্বই তো মাপা নাকি, এখান থেকে এইটুকুনি দূরত্ব মাপছি, রেডিয়াস মাপা মানে কি দূরত্ব মাপা। এই দূরত্ব মাপার কতকগুলো ইউনিট আছে, ছোট ইউনিট। এই ছোট ইউনিটগুলো কি কি? অর্থাৎ লেন্থ, ব্র্যাকেটে দিয়ে দিলাম রেডিয়াস,
রেডিয়াস বা ব্যাসার্ধ। মাপার অ্যাকচুয়ালি কি আছে না, বেশ কয়েকটা ছোট বা স্মল ইউনিট আছে। কি কি স্মল ইউনিট আছে না, মাপা হয় মেনলি মাপা হয় অ্যাংস্ট্রং ইউনিটে মাপা হয়, আর মাপা হয় পিকোমিটারে মাপা হয়। পিএম, প্রাইম মিনিস্টার যেন বলে দিও না পিএম মানে। একটা মাপা হয় অ্যাংস্ট্রং, এ লিখে তার মাথায় ডিগ্রি দেওয়া হয়। আর একটা হচ্ছে পিকোমিটার, মানে হচ্ছে সংক্ষেপে লেখা হয় পিএম, মানে প্রাইম মিনিস্টার নয় কিন্তু এখানে, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে অ্যাংস্ট্রং, একটা হচ্ছে পিকোমিটার, খুব সিম্পল জিনিস। এই অ্যাংস্ট্রং আর পিকোমিটারে অ্যাকচুয়ালি কী করা হয় না, যত অ্যাকচুয়ালি তোমার আছে, যত তোমার অ্যাকচুয়ালি পরমাণুর বা অণুর যত অ্যাকচুয়ালি ব্যাসার্ধ বা যেগুলো ছোটো অ্যাকচুয়ালি খুব ছোট ব্যাসার্ধ, সেগুলো সব অ্যাংস্ট্রং আর পিকোমিটারে সাধারণত মাপা হয়। কি বললাম, বোঝা গেছে? আর একটা ইউনিটও ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ন্যানোমিটারও ইউজ করা হয়, এনএম। ন্যানোমিটারও ইউজ করে অনেক সময়, কিন্তু এই দুটো অ্যাকচুয়ালি বেশি ইউজ হয়, পিকোমিটার আর অ্যাংস্ট্রং। কী বললাম, বোঝা গেছে? অর্থাৎ পরমাণুর যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ অ্যাকচুয়ালি অ্যাংস্ট্রং আর পিকোমিটার দুটোতেই মাপা হয়। কী বললাম, বোঝা গেছে? তোমরা যখন অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল প্রবলেম করবে, নিউমেরিক্যাল প্রবলেমে দেখবে যখন করবে, তখন অ্যাকচুয়ালি কোথাও অ্যাংস্ট্রং আর পিকোমিটার দিয়ে কোনো অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল অঙ্ক করা থাকে না। এটা কি করা হয়, অ্যাংস্ট্রং ইউনিটকে বা পিকোমিটার ইউনিট বা ন্যানোমিটার, এদের প্রত্যেকটাকে কি করা হয়, নাই সেন্টিমিটার নাই মিটারে কি করা হয়, কনভার্ট করে নেওয়া হয়। অর্থাৎ এদের প্রত্যেককেই কি করা হয়, নাই সেন্টিমিটার না হলে অ্যাকচুয়ালি মিটারে কনভার্ট করে অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল প্রবলেম করতে হয়। কি বললাম, বোঝা গেছে? কারণ আমাদের কমন ইউনিট হচ্ছে সিজিএস এবং এসআই ইউনিট, দুটো হচ্ছে কমন। আর সিজিএস হচ্ছে অ্যাকচুয়াল লেন্থের সেন্টিমিটার, আর এসআই হচ্ছে মিটার। তাহলে যে কোনো ইউনিট যখনই অ্যাংস্ট্রং থাকুক, পিকোমিটার থাকুক বা ন্যানোমিটার থাকুক, ন্যানোমিটার পরিমাণ কম থাকে, যাই হোক তবুও থাকে বললাম, থাকুক, তাদেরকে সবসময় সেন্টিমিটার বা মিটারে কনভার্ট করা হয়। এবার কোশ্চেন করতে পারে, স্যার কেন সেন্টিমিটার মিটারে কনভার্ট করব? তার একটাই কারণ, অ্যাকচুয়ালি যে কোনো জিনিস কেমিস্ট্রিতে বা ফিজিক্সে যাই করো না কেন, সবসময় স্ট্যান্ডার্ড ইউনিটে অ্যাকচুয়ালি কী করা হয়, স্ট্যান্ডার্ড মানে যেটা অ্যাকচুয়ালি গোটা অল ওভার অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড যে ইউনিটে কাজ করে, সেই ইউনিট অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ইউনিট। অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে সিজিএস আর এসআইয়ের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড হচ্ছে এসআই। অর্থাৎ গোটা বিশ্বতে সব জায়গায় কি হয়, এসআই ইউনিটে অ্যাকচুয়ালি কাজ হয়। সিজিএসও হয়, কিন্তু সিজিএসের তুলনামূলক কম হয়। তাহলে সবসময় চেষ্টা করবে অ্যাংস্ট্রং, পিকোমিটার, ন্যানোমিটার এইগুলোকে অ্যাকচুয়ালি যখনই স্ট্যান্ডার্ড ইউনিট, সেই স্ট্যান্ডার্ড ইউনিটে কনভার্ট করা। এবার আমরা দেখব অ্যাংস্ট্রং, পিকোমিটার, ন্যানোমিটার এইগুলোকে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ইউনিট কী করে অ্যাকচুয়ালি কনভার্ট করা যায়। দেখো, আমরা বলতে পারি 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার মানে আমি বলতে পারি 10⁻⁻7 সেন্টিমিটার বলতে পারি। আবার বা বলতে পারি 10⁻⁻9 মিটার। কি বললাম, বোঝা গেছে? আর কি বলতে পারি 1 অ্যাংস্ট্রং সমান বলতে পারি 10⁻⁻8 সেন্টিমিটার, বা বলতে পারি 10⁻⁻10 মিটার। আর 1 পিকোমিটার সমান আমরা বলতে পারি 10⁻⁻10 সেন্টিমিটার আর 10⁻⁻12 মিটার। তাহলে আমাকে দেখে বলো তো, এই তিনটে ইউনিটের মধ্যে সবচেয়ে ছোট ইউনিট কোনটা? সবচেয়ে ছোট ইউনিট হচ্ছে 1 পিকোমিটার। তার থেকে একটু বড় হচ্ছে অ্যাংস্ট্রং, তার থেকে আরেকটু বড় হচ্ছে ন্যানোমিটার। অর্থাৎ যত নিচে থেকে উপর দিকে গেছে দেখো, ইউনিটগুলো আস্তে আস্তে দেখো বড় হয়েছে। কি বললাম, বোঝা গেছে? ইউনিটগুলো আস্তে আস্তে কী হয়েছে, বড় হয়েছে। কি বললাম, বোঝা গেল? তাহলে দেখো, আমরা দেখো কি করলাম না, আমরা
যে ন্যানোমিটার, অ্যাংস্ট্রং এবং পিকোমিটার এই তিনটেকে অ্যাকচুয়ালি কী করলাম আমরা ক্যালকুলেশন করলাম। দেখো কী হবে না, অ্যাকচুয়ালি একটা থেকে আর একটা কী হবে যেতে হবে। কী বললাম বোঝা গেছে? তাহলে আমাদের অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ইউনিট, যেটা স্ট্যান্ডার্ড ইউনিটে সবসময় চেষ্টা করবে যে কোনো অ্যাকচুয়ালি লেন্থ যখনই থাকুক না কেন, লেন্থ থাকলেই সেটাকে সবসময় চেষ্টা করবে ন্যানোমিটার, অ্যাংস্ট্রং বা পিকোমিটারে কনভার্ট করা। এটাই তোমাদের কাজ। অঙ্ক স্টার্ট করার আগেই তোমাদের কাজ হচ্ছে এইগুলোকে অ্যাকচুয়ালি হচ্ছে কিসে করা না, আমার স্ট্যান্ডার্ড যে ইউনিট, স্ট্যান্ডার্ড ইউনিটে অ্যাকচুয়ালি কাজ করা। কী বললাম বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো আমরা একদম বেসিক ধারণা দেবো মূল সম্বন্ধে, একদম বেসিক ধারণা। দেখো এই মূল কথাটা অ্যাকচুয়ালি একদম বেসিক ধারণা মোলের। এই মোল এটা হচ্ছে একটা বড় ইউনিট। মোল কথাটা অ্যাকচুয়ালি কি, একটা বড় ইউনিট। কি বললাম বোঝা গেছে? অর্থাৎ এই মোলটা হচ্ছে একটা বড় ইউনিট। যেমন আমরা বলতে পারি একটা দৈর্ঘ্যের সবচেয়ে বড় ইউনিটগুলোর মধ্যে বোঝাতে পারি সেটা হচ্ছে কি না, আলোকবর্ষ একটা দৈর্ঘ্যের একটা বড় ইউনিট। তেমনি মোল হচ্ছে একটা বড় ইউনিট। অর্থাৎ তোমরা অ্যাকচুয়ালি কী করা হয় না, একটু আগে আমরা উদাহরণ দিলাম যে একটা যদি কারোর যদি এখান থেকে বলা হয় কলকাতার ডিস্টেন্স কত, নিশ্চয়ই এখান থেকে কলকাতার ডিস্টেন্স আমি এটা বলবো, নিশ্চয়ই আমি বলবো না যে মালদা থেকে কলকাতার ডিস্টেন্স অ্যাংস্ট্রং ইউনিটে বার করব বা পিকোমিটারে বার করব, সেন্টিমিটারেও বার করব না, মিটারেও বার করব না, কিলোমিটারে বার করব। কেন না, কিলোমিটারে বার করলে যে মানটা আসবে সেই মানটা হচ্ছে মনে রাখার সবচেয়ে সুবিধা। অর্থাৎ তোমার সুবিধার্থে অ্যাকচুয়ালি কী করা হয়েছে না, সেই ইউনিটে অ্যাকচুয়ালি তোমার কোন মালদা থেকে কলকাতার ডিস্টেন্সটা কী করছে সেই ইউনিটে প্রকাশ করছো। তাহলে বলতে পারি দেখো যত ছোট ইউনিট হবে তত দেখো মানটা দেখো বড় হয়ে যাচ্ছে। সেই জন্য কী হয়, মানটা বড় হয়ে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি কী করা হয়, মানটাকে বড় ইউনিট ব্যবহার করা হয়। তাহলে বড় ইউনিট ব্যবহার করলে সুবিধাটা কি না, তখনই কী হয়ে যাচ্ছে, তুমি যেটা অ্যাকচুয়ালি অ্যাংস্ট্রংয়ে বললে তোমার যে বড় মানটা আসতো ওই মানটা কী হবে, যখন আমি তোমার কিলোমিটারে বলবো তখন কী হয়ে যাবে, মানটা এমন একটা মান আসবে যেটা মনে রাখতে সুবিধা হবে। আবার এরকমও বলবো না যে এই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি হচ্ছে আলোকবর্ষ ইউনিটে বলবো, কারণ আলোকবর্ষ ইউনিটে বলবে এত ছোট হয়ে যাবে সে মানটাও মনে রাখার অসুবিধা। ঠিক একই রকমভাবে মোল এটা হচ্ছে একটা বড় ইউনিট। এই বড় ইউনিট যেটা আছে মোল, এই বড় ইউনিট এটা কী করা হয়, বিভিন্ন ছোট ইউনিট থেকে বড় ইউনিটে আমি কনভার্ট করি। অর্থাৎ বিভিন্ন ছোট ইউনিট থেকে অ্যাকচুয়ালি মোলে কনভার্ট করা মানে বড় ইউনিটে কনভার্ট করলে কী হয়ে যায়, মানটা অ্যাকচুয়ালি অনেক বড় মান সেটা ছোট হয়ে যায়। কী বললাম বোঝা গেছে? তাহলে কী কী ইউনিট থেকে বা কী কী থেকে অ্যাকচুয়ালি মোলে কনভার্ট করা যায়, দেখো মোলে কনভার্ট করা যায় কী কী থেকে না, একটা হচ্ছে নাম্বার থেকে, নাম্বার বা সংখ্যা থেকে করা যায়। তা 500, 600, 700 এই যে সংখ্যা, এই সংখ্যা থেকে মোলে কনভার্ট করা যায়। আর কি থেকে যায়, আর হচ্ছে ওয়েট থেকে যায়, ওজন থেকে অ্যাকচুয়ালি মোলের কনভার্ট করা যায়। আর কি থেকে যায়, আর হচ্ছে ভলিউম থেকে যায়, আয়তন, ওয়েট, নাম্বার। এই তিনটে জায়গা থেকে অ্যাকচুয়ালি এই তিনটে ইউনিটকে অ্যাকচুয়ালি কী করা হয়, মোলে কনভার্ট করা যায়। অর্থাৎ এই তিনটে থেকে অ্যাকচুয়ালি এই তিনটেতে যদি অনেক বড় বড় সংখ্যা থাকে, এই বড় বড় সংখ্যাকে কী করা হয়, ধরো এখানে কি আছে দেখা গেলো 5000 কেজি আছে, 5000 কেজিকে আমি 5000 কেজি না বলে একটা ছোট সংখ্যায় কনভার্ট করে দিলাম মোলে। কীভাবে করতে হয় সেটা পরে আসবো। ঠিক একই রকমভাবে দেখা গেলো 10 লাখ লোক আছে বা 1 মিলিয়ন লোক আছে, তো 1 মিলিয়ন যে লোক আছে সেটাকে যদি আমি 10 যদি বলি, সেইটাকে দেখো আমি বলতে সেই সংখ্যাটা লিখতে অনেক বড় লাগবে। যদি 1 মিলিয়ন মানে কি, যদি সংখ্যায় লিখতে হয় তাহলে অনেক বড় হবে। সেটাকে যদি আমি মোলে কনভার্ট করে দিই সংখ্যাটা খুব ছোট হয়ে যাবে, তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে। তাহলে এই তিনটে অ্যাকচুয়ালি নাম্বার, ওয়েট এবং ভলিউম,
এই তিনটে সংখ্যা থেকে আমি কি করব, মোলে কনভার্ট করা যায়। কি বললাম, বোঝা গেছে না যায়নি? না বোঝা গেলে বলো। এবার দেখো বলছে কি, প্রথমে আমরা আসছি নাম্বার। নাম্বারকে কিভাবে অ্যাকচুয়ালি মোলে কনভার্ট করব। দেখো বলছে যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যাটা বুঝতে পারছো, অনেক বড় একটা সংখ্যা। 6.022 10⁻23 মানে 10-এর উপরে অ্যাকচুয়ালি 23 আছে, মানে 10⁻23 মানে কি একের পরে 23টা শূন্য আছে পরপর, তার মানটা বুঝতে পারছো, যথেষ্ট বড় মান। এইটা সমানই, এই যে এত বড় সংখ্যা, এইটার সমানই আমি বলতে পারি 1 মোল। কি বললাম, বোঝা গেছে? এই যে বড় সংখ্যাটা আছে, এই বড় সংখ্যাটা মানেই অ্যাকচুয়ালি বলা হয় 1 মোল। কি বললাম, বোঝা গেছে? আর এই যে অ্যাকচুয়ালি সংখ্যাটা, এই সংখ্যাটা সায়েন্টিস্ট অ্যাভোগাড্রো, সায়েন্টিস্টের নাম কি, অ্যাভোগাড্রো, এই সংখ্যাটাকে প্রথম ডিসকভার করে। সেই জন্য তার নাম অনুসারে একে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো নাম্বার। কি বললাম, বোঝা গেছে? এই সংখ্যাটাকে অ্যাকচুয়ালি কি করা হয়, মোলে কনভার্ট করা যায়। অর্থাৎ এত বড় যে সংখ্যা, এই সংখ্যাটাকে মোলে কনভার্ট করা হয়। অর্থাৎ এই সংখ্যাটা মানেই হচ্ছে 1 মোল। খুব সিম্পল ব্যাপার, একদম এর থেকে সিম্পল মনে আর হয় না। কি বললাম, বোঝা গেছে? তাহলে যদি এরকম থাকে যে 500, তাহলে 500কে যদি আমি মোলে কনভার্ট করতে যাই তাহলে কি করব না, সংখ্যাকে যদি আমি 6.022 ইন্টু 10⁻23 দিয়ে যদি ভাগ করি, তাহলেই সেটা কি হয়ে যাবে না, মোলে কনভার্ট হয়ে যাবে। তাহলে নাম্বার থেকে মোলে যাওয়ার জন্য ফর্মুলা কি, যে নাম্বারে যে সংখ্যাটা থাকবে তাকে যদি অ্যাভোগাড্রো সংখ্যাকে সংক্ষেপে, এই বড় সংখ্যাটাকে সংক্ষেপে লেখা হয় NA। অর্থাৎ 6.022 10⁻23 যে অ্যাভোগাড্রো সংখ্যাকে কে এত বড় না লিখে সবসময় এটা সংক্ষেপে লেখা হয় NA। যদি NA দিয়ে যদি ভাগ করি তাহলেই কি হয়ে যাবে, এটা মোলে কনভার্ট হয়ে যাবে। কি বললাম, বোঝা গেছে? খুব সিম্পল ব্যাপার। এবার আসছি ওয়েট। থেকে দেখো এই ওয়েট থেকে অ্যাকচুয়ালি মোলে কনভার্ট করব কিভাবে। দেখো না, ওয়েটকে সাধারণত লেখা হয় ডাব্লু দ্বারা লেখা হয়। কি বললাম, বোঝা গেছে? ডাব্লু দ্বারা লেখা হয়। এই ডাব্লু অ্যাকচুয়ালি যদি ওয়েট থাকে, এই ওয়েটকে অ্যাকচুয়ালি কি করব, অ্যাকচুয়ালি মোলে কনভার্ট করব কি করে। দেখো আমাদের দু রকমের অ্যাকচুয়ালি ওজন আছে, একটা হচ্ছে আণবিক ওজন আর একটা হচ্ছে পারমাণবিক ওজন। এই আণবিক ওজন পারমাণবিক ওজন এটা এর নেক্সট ক্লাসে আরও ডিটেলসে বলবো, শুধু এইটুকুনি জেনে রাখো। একটা হচ্ছে আণবিক ওজন আর একটা হচ্ছে পারমাণবিক ওজন। ইংলিশে বলা হয় অ্যাটমিক ওয়েট। পারমাণবিক ওজনের অ্যাকচুয়ালি ইংলিশ হচ্ছে অ্যাটমিক ওয়েট, আর আণবিক ওজনের অ্যাকচুয়ালি ইংলিশ হচ্ছে মলিকুলার ওয়েট। যদি কোনো পরমাণুর যদি ওয়েট থাকে, অর্থাৎ ধরো এই যে ওয়েটটা আছে, এই ওয়েটটা কি আছে, কোনো পরমাণুর আছে। যদি ওয়েটটা কোনো পরমাণুর থাকে, কি বললাম, বোঝা গেছে? আবার দেখো ভালো করে, যদি এই ওয়েটটা কোনো পরমাণুর যদি ওয়েট থাকে, ধরো কি আছে না, ওয়ের ওয়েট আছে। যদি কোনো পরমাণুর যদি ওয়েট থাকে তাহলে কি করব, একে মোলে কনভার্ট করতে গেলে কি করব না, একে মোলে কনভার্ট করতে গেলে ওয়েট বাই অ্যাটমিক ওয়েট। কি বললাম, বোঝা গেছে? তাহলে মোল, এই মোলকে ওয়েট বাই অ্যাটমিক ওয়েট কীভাবে করছি না, মোল ইকুয়াল টু অ্যাকচুয়ালি যাচ্ছে ওয়েট বাই অ্যাটমিক ওয়েট। কি বললাম, বোঝা গেছে? না বোঝা গেলে বলো। তাহলে মোল ইকুয়াল টু হচ্ছে ওয়েট বাই হচ্ছে অ্যাটমিক ওয়েট। কি করব, এই ওয়েটটা অ্যাকচুয়ালি কার, এই ওয়েটটা অবশ্যই কিন্তু অ্যাটমের ওয়েট। মানে ধরো এরকম বললো
যে 10 গ্রাম অক্সিজেন পরমাণুর ওয়েট, তাহলে 10 গ্রাম অক্সিজেন পরমাণু অক্সিজেন অ্যাটমের ওয়েট দিয়ে দিয়েছে, এর অ্যাকচুয়ালি 10 গ্রাম অক্সিজেন অ্যাটমের মোল বার করতে বলেছে। কীভাবে করবো দেখো, 10 গ্রাম অক্সিজেন অ্যাটম যেটা আছে ওই অ্যাটম সমান অ্যাকচুয়ালি হচ্ছে কত মোল, এটা সবচেয়ে লিখলে ভালো হয়, এটার সমান হচ্ছে কত মোল। কীভাবে বার করবো না, ডাব্লু বা এখানে হচ্ছে অ্যাটমিক ওয়েট, ডাব্লু এখানে কত 10 আর অক্সিজেনের অ্যাটমিক ওয়েট কত 16 হয়ে গেল। এটাকেই যদি ডাব্লুটা যদি মলিকুলে থাকে, যদি মলিকুলে, তাহলে কি হবে না, তখন কি করব না মোল বার করব। কি হবে, মোল সমান কি লিখব, ওয়েট বাই হচ্ছে মলিকুলার ওয়েট বা হচ্ছে আণবিক ওজন। খুব সিম্পল, আণবিক ওজন। যেমন যদি বলে ঠিক একই রকমভাবে 10 গ্রাম অক্সিজেন O2 মলিকুল ইকুয়াল টু কত মোল, কীভাবে বার করবো, খুব সিম্পল। এখানে কি করব, অক্সিজেনের অ্যাকচুয়ালি একটা অক্সিজেন পরমাণু আণবিক ওজন, একটা অক্সিজেনের পারমাণবিক ওজন কত 16, তাহলে এখানে আছে কত দুটো, তাহলে অ্যাকচুয়ালি কত হবে 10/2 × 16 হয়ে গেল। তাহলে কত হলো 10/32, এটা হচ্ছে মোল। কি বললাম বোঝা গেছে। এবার আসছি দেখো ভলিউম থেকে, ভলিউমটা তো আরও সোজা, খুবই সোজা ভলিউম। দেখো বলছে কি না, যদি 22,400 ml, এটা বলতে পারো বা বলতে পারো 22.4 লিটার, এটা সমানই বলছে 1 মোল, এটা সমানই বলছে 1 মোল। তাহলে বলতে পারি যে যদি আমি ধরো এরকম দিয়েছে 100 ml, 100 ml সমান কত মোল, কী করে করব, যেহেতু এটা ml আছে তাহলে ml কী করবো 22,400 দিয়ে ভাগ করব, তাহলে কীভাবে বার করব না 100 ভাজিত 22,400 করলেই যেটা বেরোবে ওটাই অ্যাকচুয়ালি মোল, এটা সমানই অ্যাকচুয়ালি মোল। তাহলে মোলকে অ্যাকচুয়ালি আমি কনভার্ট করলাম কি দিয়ে, কীভাবে অ্যাকচুয়ালি আয়তন বা ভলিউমকে অ্যাকচুয়ালি মোলে কনভার্ট করলাম কীভাবে না, ভলিউম অ্যাকচুয়ালি যেটা আছে, অর্থাৎ ভলিউম যদি লিটারে থাকে তাহলে 22.4 দিয়ে অ্যাকচুয়ালি ভাগ করব 22.4 দিয়ে, আর যদি ভলিউমটা যদি মিলিলিটারে থাকে তাহলে কি করব না, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে তার 22,400 ml দিয়ে ভাগ করব, তাহলেই সেটা কি হবে মোলে কনভার্ট হবে। তাহলে এইটুকুনি ধারণা মোটামুটি মোল অ্যাকচুয়ালি কী জিনিস এই ধারণাটা এসেছে তো। তাহলে এই ধারণাটা দিয়ে অ্যাকচুয়ালি, অর্থাৎ এইটুকুনি ধারণা তোমাদের আশা করি ক্লাস 10-এ ছিল, সেইটুকুনি অ্যাকচুয়ালি আজকে দিলাম। নেক্সট দিন থেকে মোলের ভেতরে আরও আস্তে আস্তে আমরা ডিপে ঢুকবো, এবং এখান থেকে প্রতি বছর কম্পিটিটিভ পরীক্ষায় কোশ্চেন থাকে কী বলে, এবং খুব কনসেপচুয়াল কোশ্চেন থাকে, সেটার ভেতরে আস্তে আস্তে আমরা ঢুকবো। আজকে এই পর্যন্তই থাক, আর পরের দিন হবে। ওকে, বাই।